গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ডিসকাশন করব যে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন শুরু করার আগে যেসব বেসিক জিনিসগুলো প্রয়োজন সেই সম্বন্ধে আলোচনা করব। দেখো, কম্পিটিটিভ এক্সামে শুরু করতে হলে সর্বপ্রথম একটা দরকার হচ্ছে সিলেবাস, যেটা তাছাড়া অনেক আছে যেগুলো পড়াশোনার টাইম টেবিল যেটা হচ্ছে তুমি নিজের ইচ্ছা মতন বা নিজের সুবিধা মতন টাইম টেবিল সেট করে নেবা। ওটা কোনো ব্যাপার ম্যাটার করে না। তুমি তোমার নিজের ইচ্ছা মতন, অনেকে হয়তো কাজ করে, অনেকে হয়তো জব করে, অনেকে বিভিন্ন রকম কাজ থেকে, অনেকে টিউশন পড়ায়। এইসব করার পরে যে প্রিপারেশন নেবে, তো টাইম নিজের মতন করে বের করে না টাইম নিয়ে পড়াশোনা করতে হবে। তাছাড়াও যে সব জিনিসগুলো প্রয়োজন, দেখো একটা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নেওয়ার আগে যেসব মনে করো যে ফার্স্টে দরকার হচ্ছে সিলেবাস কী থাকে। একটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম মানে যে কোনো এক্সামের জন্য, মানে অল ইন্ডিয়া বেসিস যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার মধ্যে যে সিলেবাস থাকে, একটা কমন সিলেবাস থাকে। কমন সিলেবাস হচ্ছে কী থাকে, এক হলো চারটা পোর্শন থেকে কোশ্চেন আসে। ফার্স্ট হচ্ছে ম্যাথ, সেকেন্ড হচ্ছে ইংলিশ, সেকেন্ড আসবে ইংলিশ। 3 নম্বরে কি আছে, জিকে আর সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। আর 4 নম্বরে আসবে হচ্ছে রিজনিং। 4 নম্বরে কি আসবে, রিজনিং। এটা হচ্ছে কি, এই যে ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে হচ্ছে বেসিক সিলেবাস। মানে যে কোনো এক্সামের ক্ষেত্রেই, ইন্ডিয়াতে স্টেট লেভেল হোক আর সেন্ট্রাল লেভেল হোক, যে কোনো এক্সামে এইটাই হচ্ছে বেসিক সিলেবাস। এই ম্যাথের ভিতরে অনেকগুলো আছে। ম্যাথের মধ্যে তোমার হচ্ছে এক পরিবেশে তোমার পাটিগণিত আছে, অ্যারিথমেটিক চ্যাপ্টার, তারপরে বীজগণিত আছে, তারপরে ত্রিকোণমিতি আছে, এক্সেট্রা আছে। কিন্তু মেন হচ্ছে ম্যাথের মধ্যে দরকার হচ্ছে পাটিগণিত, যেটা অ্যারিথমেটিক চ্যাপ্টার আছে ম্যাথের মধ্যে, এটা হচ্ছে মেন দরকার। তারপরে আছে ইংলিশের সিলেবাস, সেটা পার্টিকুলারভাবে আলাদা আমি ডিসক্রাইব করে দেবো, সেটা আলাদা আছে। তারপরে আছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে একটা পার্ট। তারপরে আছে রিজনিং। এটা হচ্ছে কি, হচ্ছে বেসিক সিলেবাস। যে কোনো এক্সামের এটা হচ্ছে কি বেসিক সিলেবাস। আর প্রত্যেকটা পোর্শন থেকে 25 মার্কস করে থাকে। এটা 25, এটা 25, এটা 25 করে, মানে 25টা কোশ্চেন থাকে, 25 মার্কসই থাকে। মানে ম্যাথ থেকে 25টা কোশ্চেন থাকে, ইংলিশ থেকে 25টা থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 25টা থাকবে, আর রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে। এই হচ্ছে 25টা করে কোশ্চেন থাকে। তাহলে আমাদের সিলেবাস থেকে যে কোনো এক্সামের জন্য সিলেবাস হচ্ছে এই 4টা থেকেই কোশ্চেন আছে। ম্যাথ, ইংলিশ, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা পোর্শন, আর রিজনিং, এই 4টা পোর্শন থেকে কোশ্চেন আছে। প্রত্যেকটা পার্ট থেকে 25টা করে কোশ্চেন থাকে। কখনো কোনো এক্সামে দেখা যায় যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 থাকে, টোটাল হয়ে যায় 100-এ এক্সাম। তারপর এরকম সেমভাবে আবার অনেকগুলো এক্সাম আছে, তার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক অনেক জায়গায় 2 করে থাকে, তখন হয়ে যায় 200 মার্কস। যেরকম একটা তোমার মাধ্যমিক লেভেলের, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন লেভেলে একটা ফেজ 12 বলে একটা এক্সাম হয়, যেটা শুধুমাত্র পরীক্ষা দেওয়ার পরে চাকরি পাওয়া যায়, কোনো ইন্টারভিউ নেই, কোনো মেন্স নেই, কিছু নেই। তো সেখানে কি থাকে, একটা কোশ্চেন মার্কস 2 মার্কস করে থাকে। তো তখনকার কী হয়, এক্সামটা 200 হয়। আর এখানে যখন 1 নাম্বার থাকে তখনকার 100 হয়। বুঝতে পারো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে এটা হচ্ছে বেসিক সিলেবাস। এই সিলেবাসের থেকেই কোশ্চেন থাকে, প্রত্যেকটা থেকে 25টা করে কোশ্চেন থাকে, 4টা থেকে 100টা কোশ্চেন থাকে। কখনো এক একটা কোশ্চেন মার্ক 1 মার্কস করে হয়, তখন হয়ে যায় 100-এ এক্সাম। আর কখনো প্রত্যেকটা মার্কস 2 মার্কসের, তখন হয়ে যায় 200 মার্কের, তখন হয়ে যায় কোশ্চেন। এটা গেলো হচ্ছে বেসিক সিলেবাস। তারপর আলোচনা করবো, মনে করো যে এটা হয়ে গেল, এইবার কি দরকার আছে, মানে এক্সামের ক্ষেত্রে যেটা তোমাকে ফার্স্ট যে জিনিসগুলো দরকার কি আছে। এরপরে না, যখন এরপরে ম্যাথে যখন আমরা ঢুকবো, মনে করো যে এবার ম্যাথের জন্য যখন আমরা শুরু করব, বা কেউ ম্যাথ করা স্টার্ট করবে, ম্যাথ করার আগে যেসব জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে ফার্স্ট কি দরকার বলো তো। ফার্স্ট হচ্ছে টেবিল দরকার। কত, 1 থেকে 1 to 25, এটা হচ্ছে টেবিল। আমরা বাংলা যদি বলি নামতা, তাহলে 1 থেকে 25 পর্যন্ত নামতা দরকার। 2 নম্বর কি দরকার, স্কোয়ার কত, 1 to 50। আর স্কোয়ার কি জিনিস যারা জানো, অনেকে জানো না। স্কোয়ার হচ্ছে কি, মনে করো যে ধরে নাও যে 1 এর স্কোয়ার কত 1, 2 এর স্কোয়ার কত 4। এই 2 মানে স্কোয়ার মানে কি, 2টা গুণ হিসাবে থাকে, যেরকম 2 × 2 = 4 স্কোয়ার। তারপরে কি থাকে, মনে করো যে বলে দিল 11 স্কোয়ার কত 121,
মানে কি 11 ইন্টু 11 গুণ করলে 121 হয়। এটা হচ্ছে স্কোয়ার। এই স্কোয়ার কি আছে 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে লাগবে। তারপরে কি লাগবে, কিউব লাগবে, কিউবস লাগবে। কিউবস কত লাগবে, 1 to 30 হচ্ছে কিউব লাগবে। তাহলে 1 থেকে 30-এর কিউব, কিউব কি 1-এর কিউব কত 1, 2-এর কিউব কত 8, মানে কি 2, এই যে কিউব মানে হচ্ছে 3টা আছে, 3টা 2 গুণ সম্পর্ক আছে, 1টা 2, 2টা 2 ইন্টু 3টা 2, 2 2 2 কোনো 4, 4 2 কোনো 8। এরকম বলে দিল 15-এর কিউব কত, বলে দিল 20-এর কিউব কত, এরকম করে মানে কত এরকম কোশ্চেন আসবে না, কিন্তু যখন আমরা সিম্পল যে কোনো ম্যাথ সিম্পলিফিকেশন করবো তখনকার এইসবগুলো লাগবে। এই কিউবটুকু কত লাগবে, 1 থেকে 30 পর্যন্ত কিউব লাগবে। একটা কোশ্চেন যখন করতে হবে তখন আমাদের এই কিউবগুলো লাগবে। কখনো কখনো কোশ্চেন আছে, একটা কোশ্চেন বলে দিল, বলে দিল যে মনে করো ধরে নাও যে 17 28 এর কিউব রুট কত, তখন বলে দিতে হবে 12 হচ্ছে 17 28। এই কিউবগুলো লাগবে, কেন আমরা যখন অনেক সময় এই কিউবগুলো লাগবে। তাহলে কী লাগতেছে ফার্স্ট আমাদের, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের টেবিল লাগবে 1 থেকে 25, সেকেন্ড হচ্ছে স্কোয়ার লাগবে 1 থেকে 50, কিউব লাগবে 1 থেকে 30 পর্যন্ত আমাদের কিউব লাগবে। এরপর একটা জিনিস কি দরকার, যে অনেকেই দেখবা যে ক্লাস 11 12 পাস করছে, পাস করার পরেও দেখা যায় কি ম্যাথ হচ্ছে সঠিক জানে না। সঠিক জানে না কি বলতে, মানে যে ম্যাথ জানতে গেলে না, এই যে যখন ম্যাথ আমরা করব, ম্যাথের হচ্ছে 6টা জিনিস দরকার। ফার্স্ট কি দরকার আমাদের হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু। তাহলে কী দরকার 6টা আমাদের ম্যাথের জিনিস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু। এই 6টা জিনিস যার সঠিক থাকবে সে সব অঙ্কই করতে পারবে, মানে মোটামুটি সব অঙ্ক এই 6টার একদম ফুল ক্লিয়ার থাকতে লাগবে, ফুল মানে ফুল ডিটেল জানতে লাগবে। কেন কি এই 6টা যদি যার বেসিক ক্লিয়ার নেই বা যে এই 6টাতে স্ট্রং না, সে কখনো কি হচ্ছে ম্যাথ করতে পারবে না সঠিকভাবে বা তাড়াতাড়ি করতে পারবে না। তাহলে আমাদের 6টা কী কী জিনিস লাগবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু। এই 6টা জিনিস হচ্ছে মেন। যোগ হচ্ছে সিম্পল। এবার অনেক সময় কি হয়, যোগ চিহ্ন তো এটা যোগ হয়ে গেল, এটা দেখলেই বুঝতে পারবো যোগ। বিয়োগ চিহ্ন এটা হয়ে গেল, গুণ চিহ্ন এটা হয়ে গেল। গুণ চিহ্ন আবার একটা কি থাকে, যেরকম 3 ইন্টু 3, এটা মানে 3.3, এটা মানেও গুণ। তো এই জায়গাটা বুঝতে লাগবে। তারপরে ভাগ চিহ্ন কি, এটা মানে ভাগ, আবার ভাগ কি সমান সমান মানেও ভাগ, এই জিনিসটা জানতে লাগবে। তারপর আবার কি জানতে লাগবে, এই ভাগের মধ্যে অনেক কিছু আছে, যেখানটা এরকম অনেক আমরা ছোটোবেলায় বজ্রগুণন পড়ছি ক্লাস 9 10-এ, আমাদেরকে বজ্রগুণন জানতে লাগবে। বজ্রগুণন কেমন, এখানে এখানে হচ্ছে বজ্রগুণনটা হচ্ছে যে এরকম 3/15 আছে ইকুয়াল টু এখানটায় ধরে নাও যে 18/6 আছে। এই যেখানটা একটা বজ্রগুণন আমরা জানি, কিন্তু এটার মধ্যে যে অনেকগুলো সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো বেসিক ক্লিয়ার থাকতে লাগবে। যেরকম 3-এর সাথে 15 কী সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক আছে। এটা কাটাকাটি যাবে, যখন আমরা যে কোনো অঙ্ক সিম্পলিফিকেশন করতে হলে, যে কোনো ম্যাথে আমাদের সিম্পলিফিকেশন করতেই লাগবে। তো করার সময় কাটাকাটি করার সময় এটা আমাদের লাগবে। এটা আমি জানি না যে এটা ভাগ আছে, তাহলে কি করে করব। তারপরে এটার সাথে এটা কী সম্পর্ক আছে, 3-এর সাথে 18 ভাগ সম্পর্ক আছে। এই 15-এর সাথে 6 কী সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক আছে। এই 18-এর সাথে 6 কী সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক আছে। এই 3-এর সাথে 6 কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। এই 15-এর সাথে 18 কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। এই যে এদের সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো যদি আমরা না জানি তাহলে আমরা সঠিকভাবে করতে পারবো না। যেরকম এখানটায় 3/15 দেওয়া আছে, এখানটা দেওয়া আছে ধরে নেওয়া হচ্ছে হলো 4/20। এবার এই যে এখানটা দেখা গেলো যে এটা যে কাটাকাটি করা যায়, অনেকে জানি না যে এটা কাটাকাটি যাবে, এটা মানে যে ভাগ অনেকে হয়তো জানেও না, তখন এটা কাটাকাটি করতে লাগবে। তখন আবার এই উপরে কাটাকাটি করা যাবে না, এটা গুণ আছে, তাহলে এটা করছি 3 4 12 হবে। এটা 15 ইন্টু গুণেগুলো 15 30, 300 হবে এটা। তখন আবার এটা করা যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক জানতে লাগবে, যে এই ধারণাগুলো বেসিক জানতে লাগবে। এটা হচ্ছে বেসিক, যে কম্পিটিটিভ এক্সামে আসার আগে এইসব বেসিকগুলো। তাহলে আমাদের ফার্স্ট কী করতে হবে, একটা হচ্ছে আমাদের সিলেবাস। যে কোনো ম্যাথের সিলেবাসে থাকে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট থাকে হচ্ছে 1 নম্বর কী থাকে, ম্যাথ থাকে। ম্যাথের হচ্ছে অ্যারিথমেটিক আছে, ত্রিকোণমিতি আছে, তারপরে অ্যালজেব্রা আছে, অনেক পার্ট আছে, কিন্তু মেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যারিথমেটিকটাই থেকে বেশি কোশ্চেন আসে। তাহলে ম্যাথ হবে প্রত্যেকটা পোর্শন থেকে 25 মার্কসের থাকে। ফার্স্ট হচ্ছে কি ম্যাথ, সেকেন্ড হচ্ছে কি ইংলিশ, থার্ড হচ্ছে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে একটা পার্ট, তারপরে আছে রিজনিং। প্রত্যেকটা পোর্শন থেকে 25 মার্কস করে থাকে। 99% এক্সামে তোমার হচ্ছে প্রত্যেকটা কোর্সের চ্যাপ্টার থেকে, মানে প্রত্যেকটা পোর্শন থেকে 25 মার্কস করেই থাকে। আর কখনো কখনো মার্কস 1 মার্কস করে থাকে, তখন 100তে পরীক্ষা হয়। আর কখনো কখনো যখন 2 মার্কস করে থাকে তখন 200-এর পরীক্ষা হয়। এটা হচ্ছে বেসিক যে কোনো হচ্ছে এক্সামের ক্ষেত্রে।
আর যেটা আমি সম্পর্কগুলো বুঝলাম, এই সম্পর্কগুলো হচ্ছে ক্লিয়ার থাকতে লাগবে। আর 3 হচ্ছে লসাগু গসাগু গুণ লসাগু গসাগু যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকতে লাগবে, তবে গিয়ে আমরা কিন্তু ম্যাথে এক্সপার্ট হতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে বেসিক ধারণা বা বেসিক, এই জিনিসগুলো আমাদের থাকা খুব প্রয়োজন। এরপরে আমাদের যে প্রত্যেকটা ম্যাথ রিজনিং জিকে প্রত্যেকটা ক্লাস আমরা চ্যাপ্টার ওয়াইজ আমাদের প্লেলিস্ট করা থাকবে ইউটিউবে, ওখান থেকে দেখে নেবে। যতটা ইজিভাবে করা যায় ততটা ইজিভাবে আমি মানে টাইপ ওয়াইজ করা যাবো তোমাদেরকে।